আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমিও প্রুফ করে দিতে চাই যে আমিও ওই বিটি যে ঘরে আর বাইরে দুটো সমান্তরে সামলাইতে পারে। এই যে দুজনে সব জিনিস ভালো করে গুছিয়ে নিয়েছো তো? মনে রেখো, এটা কিন্তু কোনো ইউনিভার্সিটি ক্যাম্পাস নয়, অফিস। কোনো কিছু ভুল হলে কিন্তু কোনো মার্সি চলবে না। একদম পৌশালী, একদম ঠিক কথা বলেছিস। এই নে পারুল, তোর আই কার্ডের জন্য ছবি। এই যে। থ্যাংক ইউ বাবা। কেস করেছে, যা 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 যা। আরে কি হলো বাবা? আরে ওর আইডির জন্য ছবি প্রিন্ট করে নিয়ে আসতে বলেছিল, ভুলেই গেছি। দেখো বোঝো সুরম, এই নাকি তোমার নাতির প্রশংসা করলাম আমি গতকালকে। সব কিছু 11th আওয়ার এদের মনে পড়ে। কি যে করিস না তুই বরং শিগগিরই গিয়ে ওই ছবিটা তুলে নিয়ে তারপর ছবিটা প্রিন্ট করে একেবারে ডাইরেক্ট অফিসে আয়। আমি মন্দিরে পুজো দিয়ে অফিসের বাইরে একেবারে মিট করছি। আর শোন, অফিস কিন্তু 10টা থেকে, একদম দেরি করবি না। যা শিগগিরই যা। হ্যাঁ ঢুকে যাবো, আমি আসছি। হ্যাঁ আরে হ্যাঁ, আস্তে। দেখো দেখেছো, তাড়াহুড়ো করে আবার বিপদ ঘটাস না। এই রায়ানজি কি করে না, এত ফ্রিকেল মাইন্ডেড হলে চলে? এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবুও তো পারুল এই অফিসে চাকরি পেয়েছে বলে একটু শান্তি। নাহলে যে ছেলেটা কি করতো। পারুল, তুই কিন্তু রায়ানকে একটু দেখে রাখিস। হ বাবা, আমি একেবারে চোখে চোখে রাখবো, খেয়াল রাখবো, তুমি কোনো চিন্তা করো না। দিদিভাই, ইউনিভার্সিটিতে দুজনে দুজনের যেভাবে খেয়াল রাখতিস এখনো সেভাবেই রাখতে হবে, কিন্তু মনে থাকবে? হ্যাঁ দাদু, মনে থাকবে। সুরমা, ঘরে নিয়ে চলো, এবার তো ওষুধ খেতে হবে আমাকে। দিদি এটা রাখ না মা। দাঁড়াও না পারুল, তোমার অফিস যাওয়া আমি বের করছি। রায়ান তোমার চাকরির ব্যবস্থা করেছে তো কি হয়েছে? প্রথম দিনই যদি কোম্পানি তোমাকে লাথি না মেরে তাড়িয়েছে তো আমার নামও মৌসুমী বসু নয়। এবারের বউ হয়ে যখন জাঁকিয়ে বসেছ তখন গাধার খাটনি কি করে খাটতে হয় আজ আমি তোমাকে বুঝিয়ে ছাড়বো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি রায়ানকে বলছিলে, আমি শুনছিলাম। আর নিজের টিফিনটা কে নেবে শুনে? একদম ভুলে গেছিলাম গো বৌদি, তাড়াহুড়োর মধ্যে। দাও দাও দাও। আচ্ছা পিসিমণি, বাবা, কাকা বাবু, টাটা, সবাইকে টাটা। আজকে আমি থ্যাংক ইউ। দাঁড়াও, কোথায় বেরোচ্ছ তুমি? বাড়ির ছেলেদের সঙ্গে চাকরি করতে যাচ্ছ বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? আর বাড়ির কাজগুলো কে করবে? এই তিন মূর্তি আবার এক হলো কি করতে? এতগুলো শাড়ি নিয়ে ওরা কি করবে? বাড়ির বউয়ের পরিচয় নিয়ে থাকবে আর বাড়ির কর্তব্য দায়িত্ব এই সমস্ত কিছু পালন করবে না, সেটা তো হবে না। আগে এই সমস্ত জামা কাপড়গুলো আয়রন করবে বসে বসে, সর। তারপরে যেখানে যাওয়ার যাবে। আমারও অনেক শাড়ি জমে আছে গো, আর আমারগুলোও করে দিস। এতগুলো শাড়ি এখন পারুল আয়রন করবে? তোমাদের কি সবার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আজ প্রথম দিন মেয়েটা চাকরি করতে যাবে, কাজগুলো ওকে দিলে কেন? আচ্ছা, তোমাদের শাড়ি আয়রন করা নিয়ে কথা তো আমি করে দিচ্ছি, দাও। একদম না, ও এই বাড়ির বউ হয়ে বসে থাকবে অধিকার ফলিয়ে, আর কোনো রকমের কোনো কর্তব্য পালন করবে না, সেটা তো হতে পারে না। ওই আয়রন করবে। অযথা অশান্তি বাড়িও না মৌসুমী। তোমার শাড়ি আমি বাইরে থেকে আয়রন করিয়ে এনে দেবো। পারুল মা, তুই অফিসে যা। যা তো যা। তোমরা এই ব্যাপারে কথা বলতে আসবে না। তুমি পারুলের কাজে বাগড়া দিতে এসো না মৌসুমী। না বাবা, কাকিমা তো ঠিক কথাই বলছেন। তুই কি বলছিস পারুল? ঠিক বলছে? হ্যাঁ বাবা, চাকরি করার প্রত্যেকটা বিটিকেই তো ঘর আর বাইরে দুটোই সামলাতে হয়। বৌদিতে তো তাই করে, তাহলে আমি একই ঘরে থেকে সেই কাজটা করবো না কেন? আমি তো প্রিভিলেজ হতে চাই না। বাকি আর 5টা বিটিকে যে পথ দিয়ে এগোতে হয় আমিও সেই পথ দিয়ে এগোবো।
আপনারা আমার পাশে রয়েছেন বলে সেই অ্যাডভান্টেজটা নিয়ে আমি কোনো শর্টকাটে কোনো সহজ রাস্তা দিতে চাই না। আমিও প্রুফ করে দিতে চাই যে আমিও ওই বিটি যে ঘরে আর বাইরে দুটো সমান্তরে সামলাতে পারে। নইলে হয়তো আমাকে সারা জীবন এই একই কথা শুনে যেতে হবে। তাই দয়া করে আমাকে আটকাবেন না প্লিজ। মেয়েটা নিজের নীতির জায়গায় ঠিক থাকতে চায় বলেই ওকে পাড়ে পাড়ে প্রবলেমে ফেলা বৌদিদের পক্ষে এত সোজা হয়ে গেছে। আর কাকিমা চিন্তা করবেন না, আমার এই অফিসের লিগে আপনার এই ঘরের কাছে কোনো বাধা পড়বে না। দেখ এবারে কি হয়। যতগুলো শাড়ি ওকে আয়রন করতে দিয়েছি সব কিছু করতে করতে মোটামুটি ওর 2 ঘন্টার বেশি সময় লেগে যাবে। ভাবতে পারছো প্রথম দিন অফিসে যদি লেট করে পৌঁছয় ওর কি অবস্থা হবে? তোমার দিদিকে ঝাঁটা মেরে বের করবে ওরা। ভালো হলো, চাকরি পেয়ে বেশি উঠছে তো, পারুলের থোতা মুখ এবারে একেবারে ভোতা হয়ে যাবে। 13, 14, 15 বাবা, 15খানা শাড়ি। মানে এগুলো যদি আমি এক একটা করে আয়রন করতে যাই তাহলে তো বেলা গড়াই যাবে। না না, কটা বাজে? 9টা। মানে যদি 15টা শাড়ি একটা একটা করে আয়রন করি, মিনিমাম এক একটা শাড়ির পেছনে 5 মিনিট করে তো লাগবে। তাহলে তো অন্তত 1 ঘন্টা 15 মিনিট লেগে যাবে। 10টা 15 বেজে যাবে, এদিকে 10টায় অফিস। না না না, এভাবে করলে তো চলবে না, অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কি করা যায়? কি করছেটা কি পারুল, ফেরে যাবে না তো? আরে না না, দেখছেন না কেমন হাঁ করে দাঁড়ায় আছে। চিন্তাগুলো দিয়ে এইবার একেবারে উল্টায় গেছে। দেখাচ্ছি ওর মজা। রায়নের সঙ্গে একসঙ্গে চাকরি করতে যাওয়া দেখাচ্ছি ওকে। পারুল, তুমি যদি চলো ডালে ডালে, তবে আমিও চলি পাতায় পাতায়। স্ত্রীর ক্ষেত্রফল যত সেই তুলনায় শাড়ির ক্ষেত্রফল তো অনেক বেশি বটে। তাই চেয়ে একটা বড় ক্ষেত্রফলের কোনো জিনিস যদি আমি আয়রনের মতো করে ইউজ করি তাহলে তো অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। রাইট, শাড়ি পিছু তাইলে অনেক কম সময় লাগবে আয়রন করতে।